আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সৌদি আরবে যেতে একটা নতুন মানুষের কি কি করা লাগে প্রতিটা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা সৌদি আরবে যাবেন বা আসতেছেন নতুন মানুষ, তো প্রথম ধাপে থেকে আমি যখন আসছি তখন সিএনজির গ্যাস শেষ হয়ে গেছে, তো সিএনজির জন্য গ্যাস নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আমি ফেরি ঘাট দিয়ে আসছি, তো ফেরি পার হতে হবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে ফেরি পার হতে। এটা হচ্ছে ফেরি, ওই যে ফেরি আসতেছে দেখতেই পাচ্ছেন। তো এই ফেরিটা আসলে আমরা কিন্তু ওপারে যাব। আশেপাশের যে ফেরিঘাটের দৃশ্য দেখুন, দেখতে কিন্তু সত্যি অপূর্ব সুন্দর, তবে সৌন্দর্য তেমন নাই। যাই হোক, আমরা ফেরিতে উঠে গেছি অলরেডি। তো আমরা গাড়ি কিন্তু ফেরিতে ধাপে ধাপে পার্কিং করা হচ্ছে। তারপর এই যে গাড়ি ঢুকতেছে, পুরো ফুল হয়ে গেছে ফেরি, তো এখন ফেরি ছেড়ে দেবে। তো আমরা ফেরিঘাটের ওপারে চলে আসছি, এখন দেখুন গাড়ি নেমে যাচ্ছে। তো আমরা এখন কিন্তু এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। তো নামতেছে গাড়ি। তারপর হচ্ছে এটা ফেরিঘাটের ওপারে, এটা কিন্তু বর্তমান ঢাকার এরিয়াতে পড়েছি, আর আগে কিন্তু ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো এটা হচ্ছে ফেরিঘাটের ওপার। আমি যখন চলে আসছি এটা কিন্তু ঢাকার এরিয়া। তো বাকি যে গাড়িগুলি দেখতেছেন ডাইন পাশে, এইগুলি সব ফেরিতে আবার যাচ্ছে। এখানে হচ্ছে ফেরিঘাটের মধ্যে ওই যে পার হয়ে আসছে সেটার একটা টিকিট দেওয়া লাগে। তো এটা হচ্ছে আপনার 300 ফিটের ট্যাক্স, 300 ফিট রুটের যে ট্যাক্স নেই, এটা হচ্ছে 300 ফিট। তো চলুন না বন্ধুরা, আসলে কেমন লাগে ভিডিওটা, আপনারা সৌদি আরবে যাবেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, ফ্লো দিয়ে সাথে থাকবেন। আমি দিন ভাই আপনাদের মাঝে অবশ্যই প্রত্যেকটা দেখাবো। আমি তো চলে আসছি, আর আমার পেজটার নাম হচ্ছে বিডি দিন ভাই। অবশ্যই ফ্লো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে এয়ারপোর্টে সৌদি আরবে যাই আসতে বা যেতে কি কি ধাপে ধাপে করা লাগে। আমি কিন্তু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি, তো দেখতেই পাচ্ছেন। তো আমি মূলত কিন্তু আমি নিজেই সৌদি আরবে আসছি, আপনাদেরকে অবশ্যই বলেছি যে সৌদি আরবের বিষয়টা, যে ইনশাল্লাহ পরবর্তী ধাপে আমি সবকিছু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এটা হচ্ছে আপনার বোটিং পাস। এখানে বোটিং পাস হচ্ছে মালামাল দিয়ে বোটিং পাস। তো মালামাল দিয়ে বোটিং পাসের পরে কিন্তু আপনারা চাইলে ইয়ে করতে পারেন, কি যেন মানি এক্সচেঞ্জ করতে পারেন, বাংলাদেশের টাকা দিয়ে রিয়াল নিতে পারেন। তো রিয়াল নিয়ে এই যে দেখুন ব্যাংকে থেকে রিয়াল নেওয়া হচ্ছে। রিয়াল কিন্তু আপনার পাসপোর্ট দেওয়া লাগে, প্লাস বোর্ডিং কার্ড দেওয়া লাগে। তো দিলে ওরা কিন্তু সবকিছু করে দেয়। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে এয়ারপোর্টের ভিতরেই চলে আসছি মালামাল বোর্ডিং দিয়ে, বোর্ডিং পাস নিয়ে। তো এগুলো হচ্ছে ইমিগ্রেশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই ইমিগ্রেশনে আপনাদের পাসপোর্ট দেওয়া হবে। তারপর ইমিগ্রেশনের আগে কিন্তু আপনার পুলিশে বিএমইটি কার্ড চাইবো। তো বিএমইটি কার্ড আপনার স্ক্যান করবে। আর এটা হচ্ছে একটা ইমারাতের বিমানটা ম্যাক্সিমাম যদি নাও লোক এটার মধ্যে ওঠায়, তাও 500 থেকে 700 মানুষ ধরবে, বিশাল বড় একটা বিমান। তো আমরা এখন বর্তমান ইমিগ্রেশন শেষ করে আসলে, এটা হচ্ছে বর্তমান বিমানের জন্য ওয়েটিং একটা কক্ষ আছে, রুম আছে বিমানের জন্য ওয়েটিং এর জন্য। আমরা এখানে লাইন ধরে আছি। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এই যে এই সৌদি এয়ারলাইন্স, এটাতে আমরা উঠবো। এই সৌদি এয়ারলাইন্স আমাদের টিকিট নিয়েছি, এই এয়ারলাইন্সে আমরা যাব। তো আমাদের এখানে সবকিছু শেষ। এই যে বিমান বাহিনী, পাইলট, তারপরে বিমানের ভিতরে যারা আমাদেরকে হেল্প করবে, তারপরে খাদ্য খাওয়াবে, নাস্তা খাওয়াবে, তারা কিন্তু যাচ্ছে বিমানের মধ্যে। এগুলো হচ্ছে সৌদি। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে বিমানে ওঠার আগের ওয়েটিং রুম। তো আমরা কিন্তু ওয়েটিং রুমে আছি, এখন বিমানে যাব। তো দেখি ওয়েটিং রুমে দেখুন শত শত মানুষ, এই সবগুলা কিন্তু এই একটা বিমান দিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বিমানটা কিন্তু মোটামুটি সৌদি এয়ারলাইন্স অনেক বড়। তো চলুন, আমরা এখন বর্তমান বিমানের মধ্যে আছি, বিমানের ভিতরে আছি, বিমানের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এই বিমান দেখতে কিরকম দেখা যায়, ভিতরটা ঠিক এরকমই দেখতে দেখা যায়। প্রতিটা সিরিয়ালে কিন্তু 3টা করে সিট আছে। তো